যেমন দোয়া রগবত রহবত তাদাররুর যে দোয়াগুলো বললাম, আমার প্রয়োজন মেটানোর জন্য, কিছু চাওয়ার জন্য, ভয়ভীতি দূর হওয়ার জন্য, বিপদ মুক্তির জন্য যে দোয়া করব, এই দোয়াগুলোর আদব হইল এই দোয়া যখন করব তখন আমরা হাত তুলে দোয়া করব। আল্লাহ রসুল এরশাদ ফরমান, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি উকাফফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে দোয়ার জন্য, তখন তোমরা এই দুইটা হাতের তালু দিয়া, এই যে দুইটা হাতের তালু দিয়ে তোমরা আল্লাহর কাছে চাইবে, এই ফিট দিয়ে নয়। ফিট দিয়ে শুধুমাত্র ইস্তেসকার নামাজের মধ্যে এরকম হাত উল্টাইয়ে দোয়া করা হয়, বৃষ্টি প্রার্থনার দোয়া, এছাড়া অন্য কোনো দোয়ার বেলায় হাত উল্টানো হবে না। এই হাতের তালু দিয়া, এই হাতের তালুটা কোন দিকে থাকবে? সময় মানুষ দেখা যায় যে কি করে হাতের এইরকম গোসাইতে 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 শেষ, দোয়ার মধ্যে মুষ্টি করে রাখলেন, এটা দোয়ার মধ্যে এইরকম রাখলেন, এটাও চরম বেয়াদবি। কারণ চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। তখন আদবের সাথে এইরকম দোয়ার এইরকম হাত রাখতে হবে, একটু ফাঁক করে এই রকমের হাতটা রাখা হবে এবং এই হাতের তালুটা থাকবে আসমানের দিকে। এটা হচ্ছে দোয়ার আদব। বুক বরাবর হাতটা উঠবে, আল্লাহর কাছে আমি কাকুতি মিনত করে চাইব। আল্লাহ রসুল এরশাদ ফরমান, যে দোয়ার মধ্যে তাড়াহুড়া করা হবে না সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার তাড়াহুড়া মানে কি? তখন আল্লাহ রসুল বললেন, দোয়ার তাড়াহুড়া হইল যে কাদ দাউতুল্লাহ ফালাম ইয়াস্তাজিবিল্লাহ লি, একথা বলা যে দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হইল না, দোয়া তো কবুল হচ্ছে না, আমি তো দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না, আমি দোয়া করলাম আমার তো কাজ হইতেছে না। অথচ আল্লাহ রসুল বলতেছেন যে না, দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। এটা তিনটা পর্যায়ের একটা পর্যায়ে দোয়া কবুল হয়। একটা হইল আপনি যখন দোয়া করবেন, দোয়ার মধ্যে শর্ত হলো যে দুইটা জিনিস দোয়ার মধ্যে থাকা যাবে না। একটা হইল কি, মন্দ খারাপ নাফরমানি কোনো জিনিসের আবেদন আল্লাহর কাছে করা, এটা কিন্তু থাকা যাবে না। দুই নম্বর হইল আত্মীয়তার বন্ধন চিহ্নের জন্য কোনো দোয়ার মধ্যে থাকা যাবে না। এই দুইটা জিনিস ছাড়া যদি অন্য কোনো ভালো কোনো জিনিসের জন্য কোনো মানুষ আল্লাহর কাছে চায়, তাহলে অবশ্যই তার দোয়া আল্লাহর দরবারে তিনটি পর্যায়ের একটি পর্যায়ে দোয়া কবুল হইবে। এর মধ্যে একটা পর্যায় হইল যে ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, যখন সে যে জন্য দোয়া করবে দোয়া করার সাথে সাথেই কাজ হয়ে যাবে, সাথে সাথে অ্যাকশন। যেমন আমি রোগ মুক্তির জন্য দোয়া করছি, দোয়া করার সাথে সাথে আমার রোগী সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল সাথে সাথে অ্যাকশন। এটা হলো একটা পর্যায়ে দোয়া কবুল হয়েছে। আরেকটা পর্যায় হলো যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনার এই দোয়াটাকে সাথে সাথে কবুল করবেন না, বরং দেরিতে কবুল করবেন। কেমন দেরিতে? অনেক দিন লাগতে পারে। আমার আল্লাহ জানেন আমার বান্দা যে জন্যে চাচ্ছে, যে জন্যে এখন দোয়া করতেছে, আমার বান্দা তার ভবিষ্যতে এমন একটা সময় আসতেছে যে সময়ে দোয়া করার সময় পাবে না, সেই বিপদে দোয়া করার সময় পাবে না। আল্লাহ রব্বুল ইজ্জত আজকের এই দোয়াটাকে আল্লাহ গচ্ছিত রাখেন ওই সময়ের জন্যে, যে সময় দোয়া করার সময় পাবো না, ওই দোয়ার দ্বারা আল্লাহ ওই সময়ের বিপদটাকে আল্লাহ দূর করে দেন। বলুন না সুবহান। তৃতীয় পর্যায় হইল আল্লাহ রব্বুল ইজ্জত মানুষ যে দোয়া করে আল্লাহ তার বান্দার কল্যাণের জন্য এই দোয়া তার জন্য পৃথিবীতে কবুল করেন না, এই দোয়াটা আখেরাতের জন্য গচ্ছিত রাখেন। সুবহানাল্লাহ। যে আখেরাতে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নাজাত দিয়া জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফরমান, কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে সে যত দোয়া করেছিল এই দোয়ার ফজিলত যখন কিয়ামতের ময়দান দেখবে, তখন সে বলবে, হায় রে হায়, আমি জীবনে কত দোয়া করলাম, এই দোয়াগুলো যদি কোনো দোয়াই যদি কবুল না হইতো পৃথিবীতে, সব দোয়াগুলো যদি আল্লাহ আখিরাতের জন্য রাখতেন, তাহলে আজকে আমার দরজা বুলন্দ হয়ে যেত, আমি অনেক অনেক উচ্চ মর্যাদা লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দোয়া কবুল হয়, আপনার বিশ্বাস থাকতে হবে যে দোয়া কবুল হয়। আপনি যদি দোয়া কবুল হবে কিনা, দোয়া কবুল হলো কিনা, আমার দোয়া কবুল হয়েছে কিনা, এই ধারণা যদি দিলের মধ্যে থাকে, তাহলে আপনার দোয়া কবুল হবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল ইরশাদ ফরমান, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। তোমরা আল্লাহর কাছে দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন। ওই মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না যে মানুষটার কলব, অন্তরটা গাফিল, যে মানুষটা আল্লাহর প্রতি আস্থা নাই যে আমার আল্লাহ দোয়া কবুল করবেন কিনা। এই রকমের আস্থা আল্লাহর প্রতি যে মানুষের নাই, তার দোয়া সত্যিই কবুল হয় না।